হরে কৃষ্ণ বন্ধুরা, পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা। আজকে রান্না হবে ডিম পটলের রেসিপি। তার জন্য নিয়েছি এখানে আলু, আগে থেকে সেদ্ধ করে রেখেছি হালকা করে, রয়েছে পটল, রয়েছে ডিম, আর এখানে রয়েছে আগে থেকে পেস্ট করা মশলায় রয়েছে আদা, জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন সব দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ। এবারে দিয়ে দেবো ডিম। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নেবো, বেশি কড়া করে ভাজবো না। এই তেলে পটলগুলোও ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা। পটল ভাজলে তেলটা কত কালো হয়ে যায় দেখুন। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আলু। আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো মশলা বাটাটা। জল দিয়ে দেবো, দিয়ে দেবো নুন হলুদ। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দু তিন মিনিট কষিয়ে নেব। দিয়ে দেবো একটা ছোট টমেটো। ভেজে রাখা পটলটা দিয়ে দেবো। দু মিনিট একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দেবো। পটল ভাজা তেলের জন্য তরকারির কালারটা দেখুন কেমন কালো হয়ে গেছে। আরও একটু ঝোল দিয়ে দিলাম বন্ধুরা। এবারে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো।
ডিমটা দিয়ে দেবো। আর 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। তরকারি হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এবারে নামিয়ে দেবো। শুধু পটল ভাজার কারণেই কিন্তু এতটা কালো হয়ে গেছে বন্ধুরা, যেহেতু ডিম ভাজার সময় হলুদ দিয়ে ফেলেছিলাম, ওই হলুদটা পুড়ে গেছে, যার জন্য মনে হচ্ছে এত কালো, কিন্তু এত কালো হয়নি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, শর্টকাট ডিম পটলের রেসিপি রেডি হয়ে গেছে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অন করে রাখবেন, তাহলে এরকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। পল্লবী শর্টকাট রান্না। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।